الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে এই মাসে প্রথম আজকে আমি আমার বোনদের নিয়ে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো আমার ইচ্ছা, যেহেতু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এবং সবার ইচ্ছা ছিল যে আমরা একসাথে আল্লাহর ঘরে যাই, তো এটা তো সম্ভব না। আল্লাহ যাকে যখন ডাকেন তাকে সাড়া দিতে হয়। তো আমার ইচ্ছা আজকে আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা শুনবো বোন তাবাসসুমের কাছ থেকে। আর এরপর আমি আমার এবারের উমরার শুরু থেকে শেষ পর্যন্ত স্মৃতিচারণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আশা করি আপনারা সবাই খুশি হবেন যে অন্তত আমার সাথে না থাকলেও আমার পুরা অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমে সূরা হুদের ৭৭ থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه
আল্লাহ আমি শুরু করিতেছি সূরা হুদ। আর যখন আমার ফেরেশতারা লূতের কাছে পৌঁছে গেল, তখন তাদের আগমনে সে খুব ঘাবড়ে গেল এবং তার মন ভয়ে সজ্জর হয়ে গেল। সে বলতে লাগলো, আজ বড় বিপদের দিন। এ মেহমানদের আসার সাথে সাথেই তার সম্প্রদায়ের লোকেরা নির্দ্বিধায় তার ঘরের দিকে ছুটে আসতে লাগলো। আগে থেকেই তারা এমনি ধরনের কুকর্মে অভ্যস্ত ছিল। লূত তাদেরকে বলল, ভাইয়েরা, এই যে এখানে আমার মেয়েরা আছে, এরা তোমাদের জন্য পবিত্রতর। আল্লাহর ভয় ডর কিছু করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই? তারা জবাব দিল, তুমি তো জানোই তোমার মেয়েদের দিয়ে আমাদের কোনো কাজ নেই এবং আমরা কি চাই তাও তুমি জানো। লূত বলল, হায়, যদি আমার এতটা শক্তি থাকতো যা দিয়ে আমি তোমাদের সোজা করে দিতে পারতাম, অথবা কোনো শক্তিশালী আশ্রয় থাকতো সেখানে আশ্রয় নিতে পারতাম। তখন ফেরেশতারা তাকে বলল, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কিছুটা রাত থাকতে তোমার পরিবার পরিজন নিয়ে বের হয়ে যাও, আর সাবধান, তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী ছাড়া সে সাথে যাবে না, কারণ তার উপরই তাই ঘটে যা ওই সব লোকের ঘটবে। তাদের ধ্বংসের জন্য প্রভাতকাল নির্দিষ্ট রয়েছে। প্রভাত হবার আর কতটুকুই বা দেরি আছে। তারপর যখন আমার ফয়সালার সময় এসে গেল, আমি গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার উপর পাকা মাটির পাথর অবিরাম ভাবে বর্ষণ করলাম, যার মধ্য থেকে প্রত্যেকটি পাথর তোমার রবের কাছে চিহ্নিত ছিল। আর জালেমদের থেকে শাস্তি মোটেই দূরে নয়। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা হুদের ৭৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত এবং তরজমা করলাম। এখন আমাদের বোন সুজারা কামিল মালিক এবং উনি সংক্ষিপ্ত পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে তেলাওয়াত ও তরজমা শুনে নিলাম এবং এই অংশটা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো যে আমার সফরের অন্তর্ভুক্ত ছিল এই অংশটা দর্শন করা। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কোরআনের সাথে যে হুবহু মিল রয়েছে যে সমস্ত গজবপ্রাপ্ত এলাকাগুলো, এত হাজার বৎসর আগের ঘটনা, কিন্তু এখনও সেই জায়গাগুলো দেখলে মানে মনটা ভয়ে কেঁপে ওঠে। তো প্রিয় বোনেরা আমার, আমি আশা করছি যে আমার স্মৃতিচারণ স্বরূপ আপনাদের সামনে আমার পুরো সফরটা বর্ণনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। তো আমার সফরটা ছিল জানুয়ারি মাসের 30 তারিখে ডেট্রয়েট মেট্রো এয়ারপোর্ট থেকে জর্দান এয়ারলাইন্সে। তো আমার খুব ইচ্ছা ছিল সব সময় যে কোরআনে বর্ণিত বিভিন্ন এলাকা সচক্ষে দেখার জন্য। তো এটা তো আর সব সময় তো আর সম্ভব হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে একটা সুযোগ করে দিলেন। লূত আলাইহিস ইসলামের কওমে লূতের যে গজবপ্রাপ্ত এলাকা জর্দানে রয়েছে, সেটা আম্মানেই, এবং ডেড সি আমরা সবাই জানি, ওই ডেড সি সংলগ্ন পুরো এলাকাটাই ছিল কওমে লূতের গজবপ্রাপ্ত এলাকা। এবং সে উদ্দেশ্য নিয়ে আমরা সেখানে একদিন স্টে করি এবং ওই জায়গাটা ঘুরে দেখি। তো বারবার আমার মনে পড়তেছে কোরআনের এই আয়াতগুলো, যে আয়াতগুলো এখন আমরা শুনলাম, যে কওমে লূতের যে সম্প্রদায়, তারা বর্তমানে আমরা যেটাকে বলি গে, যে ছেলেদের সাথে ছেলেদের যে সম্পর্ক, এইটা ছিল ওই জাতির সবচেয়ে খারাপ একটা অভ্যাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন। এবং এত বড় গুনাহের কাজ, সেই কাজটাই লূত আলাইহিস ইসলামের জাতি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় দেন সব সময় মানুষের জন্য। তো এই নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে
নবীদেরকে পাঠান, নবীরা যখন দাওয়াত দেন তারা বারবার প্রত্যাখ্যান করতে থাকে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দিষ্ট মেয়াদ অতিক্রম হওয়ার সাথে সাথে তাদের উপর গজব পাঠিয়ে দেন। আর আল্লাহর গজব কত কঠিন এবং কত মারাত্মক আমরা সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। তো এইভাবে লূত আলাইহিস সালাম যখন তার জাতির কাছে দাওয়াত দিলেন, তাদেরকে বারবার বুঝাতে থাকলেন তারা যেন আল্লাহর পথে ফিরে আসে এবং এই নাফরমানিমূলক কাজ থেকে তারা বিরত থাকে। কিন্তু কোনো অবস্থায় তারা লূত আলাইহিস সালামের এই কথাগুলো তারা মেনে নিল না, বরং তাকে নিয়ে নানাভাবে উপহাস করতে থাকলো। এইভাবে মহান আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন এবং তারা দুইজন যুবকের রূপ ধারণ করে তারা আসলেন। লূত আলাইহিস সালাম নিজেও বুঝতে পারেননি এরা যে ফেরেশতা। তিনি ভয় পেয়ে গেলেন যে এত সুন্দর দুইজন যুবক, এখন তো আমার এলাকার আমার সম্প্রদায়ের লোকজন কি যে করবে, আমি কি আমার সম্মান রক্ষা করতে পারবো? আসলে ঘটেও গেল তাই, চতুর্দিক থেকে লোকজন এসে তার বাড়ি ঘেরাও করতে থাকলো তাদের সেই কুমতলব হাসিল করার জন্য। লূত আলাইহিস সালাম তো একদম বিপাকে পড়ে গেলেন। তিনি তাদেরকে ডেকে বললেন যে, হে আমার জাতির লোকেরা, আমার জাতির মেয়েরা রয়েছে। আমার মেয়ে বলতে মনে রাখবেন, ভুল বুঝবেন না, ওটা হলো আমার মেয়ে বলতে এখানে জাতির মেয়েদেরকে বোঝানো হয়েছে। তো লূত আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে, এই তো জাতির মেয়েরা রয়েছে, এরাই হলো তোমাদের জন্য পবিত্র। তোমরা আল্লাহকে ভয় করো আর আমার এই মেহমানদেরকে তোমরা অপমানিত করো না। তিনি খুব পেরেশান হয়ে গেলেন যে মেহমানদের ইজ্জত কিভাবে তিনি সামলাবেন। তখন তার জাতির লোকেরা জবাব দিল যে, তুমি ভালো করেই জানো তোমার জাতির এই মেয়েদের আমাদের কোনো প্রয়োজন নাই, আর আমরা কি উদ্দেশ্যে তোমার বাড়ি আসছি সেটাও তোমার জানা আছে। এর মানে যে কুমতলব আমাদের মনে রয়েছে সেটা তো তুমি ভালো করেই বুঝতে পারতেছো যে আমরা কেন আসছি। তাদের এই ধরনের কথাবার্তা শুনে তখন লূত আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন নিজের সম্মানের জন্য আর এই মেহমানদের সম্মানের জন্য। তিনি আফসোস করতে থাকলেন যে হায় হায়, যদি আমার কোনো শক্তি ক্ষমতা থাকতো, আমি যদি কোথাও গিয়ে আশ্রয় নিতে পারতাম। এইভাবে তিনি আফসোস করতেছেন। এই সময় ফেরেশতারা তাকে ডেকে বললেন যে, হে লূত, আমরা হচ্ছে আল্লাহর পাঠানো ফেরেশতা, আর এই লোকগুলো আমাদের ধারে কাছেও আসতে পারবে না। আর আল্লাহর যে নির্দেশটা ফেরেশতাদেরকে বলে দেয়া হয়েছে সেটা তারা লূত আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে, তুমি রাতের একটা অংশে তোমার পরিবার পরিজন অর্থাৎ যারা ইমানদার তাদেরকে নিয়ে তুমি বের হয়ে পড়ো, আর কখনো তুমি পিছনে ফিরে তাকাবে না। আর এই যে ইমানদারের ফ্যামিলি, এই ফ্যামিলি বলতে তোমার স্ত্রী নয়, অর্থাৎ যে ইমান গ্রহণ করবে না সে স্ত্রী হোক সন্তান হোক সে কিন্তু ফ্যামিলির অন্তর্ভুক্ত নয়। তাই জানিয়ে দিলেন যে তোমার স্ত্রী ছাড়া বাকি সবাই তোমার বেরিয়ে যাও। আর বুড় হওয়ার তো খুব বেশি বাকি নেই, বুড় তো হয়েই যাবে, রাত আসলে আর বুড় হইতে কি সময় লাগে নাকি। এরপর যখন এই নির্দেশের সাথে বোঝা যাচ্ছে যে লূত আলাইহিস সালাম তিনি বেরিয়ে গেলেন, আর পিছনে না ফিরার উদ্দেশ্য হলো যে যেখানে গজব সংগঠিত হয় সেখানে যে একটা কি ধরনের বিভীষিকাময় অবস্থা শুরু হয়, হাউ মাউ চিৎকার, সেটা সহ্য করা অনেক বড় কঠিন ব্যাপার, মানুষ ভয় পেয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিলেন যে তুমি সামনের দিকে চলে যাবে আর পিছনে ফিরে তাকাবে না। এই অবস্থায় নির্ধারিত সময়ে যখন আল্লাহর হুকুম হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরো এই এলাকাকে উল্টায়ে দিলেন, জমিনটাকে
উল্টিয়ে তাদেরকে একেবারেই কবরস্থ করে দিলেন। তাদের জন্য আর কবর দেওয়ার কোনো প্রয়োজন হলো না। পুরো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধ্বংস করে দিলেন। আর তাদের ধ্বংসের রূপটা একটু ভিন্ন ধরনের, যে জমিন দিয়ে তাদেরকে চাপা দিয়ে দিলেন। আর শুধু এটাই শেষ নয়, এবং পাকা মাটির পাথর অনবরত যেভাবে বৃষ্টি আসে সেই ধরনের পাথরের বৃষ্টি শুরু হতে লাগলো। এটা আরও অতিরিক্ত কঠিন শাস্তি। একদিকে মাটি চাপা পড়লো, অন্যদিকে পাথরের বৃষ্টি তাদের উপর পড়তে লাগলো। আর আল্লাহ তাআলা বলছেন যে এই অপরাধী ব্যক্তিদের নাম দাম সহ তোমার মালিকের কাছে এই পাথরগুলো চিহ্নিত ছিল। আর যে এই জায়গাটা জালিমদের খুব কাছেই ছিল, যে জায়গায় এই ঘটনাটা সংঘটিত হয়। তো প্রিয় বোনেরা আমার, এই আলোচ্য অংশটুকু নিয়ে আসার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ডেড সিতে পাশেই আমরা একটা হোটেল নেই, এবং সেখানে এই ডেড সিটা দেখি। আর যাদেরকে পেয়েছি তাদেরকে জিজ্ঞেস করেছি, তো সবাই একই কথা বলছে যে পুরো এলাকাটাই ছিল কওমে লুতের গজবের স্থান। এবং দেখেই বোঝা যাচ্ছে যে এত পাহাড়ি এলাকা, বিশাল বিশাল পাহাড়, কিন্তু ওই পাহাড়ি এলাকায় ডেড সিটা হলো মনে করেন গজবের একটা মূল অংশ। এবং যে এর আশেপাশের জায়গাগুলো মানে মনে হইতেছে যে যে দৃষ্টিকোণ নিয়ে তাকাবে তার কাছে সেটাই মনে হবে। যেমন আমরা যারা বিশ্বাসী, যারা কুরআন পড়ে সন্ধানী দৃষ্টিতে এগুলোর দিকে তাকাই, তখন মনে পড়ে, পরিষ্কার আমাদের চোখের সামনে ভেসে উঠে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাফরমান জাতিকে কিভাবে পাথর বর্ষণ করে আর মাটি চাপা দিয়ে পুরো গর্ত করে দিয়েছেন। এটা নদী হয়ে গেছে সেখানে। আর এই সাগরটা এমন যে সেখানে এত লবণ যে আরও কতটাতে, কত আটলান্টিকে গিয়েছি, প্রশান্ত মহাসাগরে গিয়েছি, তো সাগরের ঢেউয়ের সাথে যে ফেনাটা আসে ওটার মধ্যে কিছু ময়লা থাকে, এবং আবার ঢেউটা যখন চলে যায় তখন ওই ময়লাটাই পাশে ফেলে দিয়ে যায়। তারপর ঝিনুক, নুড়ি পাথর, ওইগুলো। কিন্তু ওই ডেড সির আলাদা একটা বৈশিষ্ট্য হলো ঢেউয়ের সাথে যে ফেনাগুলো আসে ওইগুলো আশেপাশে যখন থাকে তখন সব লবণ হয়ে যায়, লবণের চাকাটা পুরো সল্ট হয়ে যায়। ওইটা হলো একটা আশ্চর্যের ব্যাপার। আর দুনিয়ার এমন কোনো নদী, নালা, সাগর, মহাসাগর নেই যে যেখানে কোনো ধরনের প্রাণী জীবিত থাকে না। সব জায়গায় পানি যেখানে, সেখানে প্রাণ থাকে, এটা স্বাভাবিক। শুধুমাত্র এই ডেড সি ব্যতীত ওই ডেড সিতে কোনো প্রাণী জীবন্ত থাকে না, এবং মানুষ ডুবেও না ওই ডেড সিতে, মানুষ বেঁচে থাকে। সুবাহান আল্লাহ, আল্লাহ তালার কি অপার লীলা খেলা যে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত এলাকাকে এখনও দৃষ্টান্ত হিসাবে রেখে দিয়েছেন। তারপরও কিভাবে মানুষ এই ধরনের অপরাধের মধ্যে ডুবে থাকে, যেটাকে আমেরিকায় লাইসেন্স দেওয়া হয়েছে ওইটাকে জায়েজ হিসাবে। হুম। তো আল্লাহ তালা আমাকে ওইটা, প্রথমে আমরা আম্মানে গিয়ে ওই জায়গাটা দেখি, তারপর আম্মান শহরটা একটু ঘুরে ফিরে দেখি। খুবই মানে সুন্দর এলাকা। এবং ওইখানে আমরা সম্ভবত সূরা আনফালেও ওই ঘটনাটা পড়ে আসছি। আর বিশেষ করে আমরা সিরিয়ার আলোচনায় আসছে যে কিভাবে রোমানদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের উপর কিভাবে সেনাবাহিনী পাঠালেন, তারপর মুতা যুদ্ধ কিভাবে সংগঠিত হলো, কিভাবে 3 জন সাহাবীর নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘোষণা করলেন। এর মানে সবাই বুঝতে পারলেন যে 3 জনই শহীদ হয়ে যাবেন। তো এই রোমানদের বেশ কিছু এলাকা, তাদের স্টেডিয়াম, তাদের কিছু স্থাপত্য দেখে আসছি যে কত হাজার বছর আগে এই জায়গাগুলো। কিন্তু আল্লাহ তালা যে কুরআনে বলছেন যে এই জাতিগুলো পাহাড় খুদাই করে বিরাট বিরাট প্রাসাদ রচনা করেছে,
চোখে না দেখলে বোঝা যাবে না যে তাদের বিশাল একটা স্টেডিয়াম, পুরো পাথর খুদাই করে, পুরো পাহাড়ের পাথর খুদাই করে বিশাল একটা স্টেডিয়াম, ওইটা দেখলাম। এবং আরও যেগুলো দেখা গেল যে শুধু পাথর খুদাই করে এত বিশাল তারা ঘর বাড়ি প্রাসাদ তারা তৈরি করেছে। তো আল্লাহ রব্বুল আলামিন যেহেতু তিনি তাদেরকে সামর্থ্য দিয়েছেন, নবী রসুল পাঠিয়েছেন, তারা দিনের দাওয়াত দিয়েছেন, এবং এই দিনের দাওয়াত গ্রহণ না করার জন্য যেহেতু মূল মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা, তাই আল্লাহ তাআলা তাদের এত সাম্রাজ্য, এত জনগোষ্ঠী, এত কিছু তাহার পরও সবাইকে আল্লাহ রব্বুল আলামিন মেসাকার করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলে এই যে রোমান জাতিকে পুরা এলাকাটা মুসলমানদের দখলে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এরপর আমরা রওনা হই যে জেদ্দায়। জেদ্দা থেকে প্রথমে আমরা আমাদের ছিল মদিনায়। তো মদিনা থেকে 2-3 দিন আমরা ছিলাম, তারপর আমরা মক্কায় আসি। তো মদিনায় খুব ঠান্ডা ছিল ওই সময়, এখনও কেউ কেউ বলতেছেন যে এখনও মদিনায় ঠান্ডা। তারপরও আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ মেহেরবানি, এই যে আমি বয়স্ক মানুষ, তারপর কত ধরনের অসুস্থতা, কিন্তু আমার যাত্রা শুরু থেকে গড়ে পৌঁছা পর্যন্ত আপনাদের দুয়া, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি এবং আমার অন্তরের যে পেরেশানি, যেটা আল্লাহর দরবারে পৌঁছাইছে, আমি মোটের উপর কোনো ধরনের কোনো অসুবিধা, কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের সমস্যা শারীরিকভাবে আমি ফিল করে নেই। আলহামদুলিল্লাহ। আমি বসে বসে চিন্তা করতাম আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতাম যে আল্লাহ, আমি জীবনভর যদি প্রতিটা শ্বাসে শ্বাসে তোমার শুকরিয়া আদায় করি, সেজদায় পড়ে থাকি, শুকরিয়া আদায় আমার শেষ হবে না আল্লাহ। তুমি, এটা হলো মিরাকুল। মিরাকুল কি দেখব দুনিয়া, নিজের মধ্যেই তো মিরাকুল। যে যখন আমরা জর্দানে ছিলাম তখন ওই দিন মানে ওই সিজনে নাকি তাদের বৃষ্টি হয়। তো আমরা একটু বৃষ্টির ফুটাও লাগছে শরীরে। আমি খুব বয়ে বয়েছিলাম যে আমার তো আসল উদ্দেশ্য হলো উমরা, যদি অসুস্থ হয়ে যাই, খুব একটা ভয় কাজ করছিল। মদিনায় আসলাম, তো যদিও হোটেল একেবারেই নিকটে, কিন্তু হেরেম শরীফের এলাকা এত বিশাল যে হেরেমের ভিতরে, মসজিদের ভিতরে গিয়ে পৌঁছা পর্যন্ত মহিলাদের অংশে অনেক জায়গা মিশিগানের মতো তখন ঠান্ডা, 45-50, তারপর বাতাস। তো এই অবস্থায় আমি কখনো ঘর থেকে বের হই না। মিশিগানে আমি মানে খুব জরুরি না হলে, আর আমার তো এত জরুরত নাই, বের হই না, এত ভয় পাই ঠান্ডাকে। কিন্তু ওই ঠান্ডার মধ্যে একদম আমি সবসময় মসজিদে নববীতে গিয়েছি, নামাজ আদায় করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা এত প্রতিকূল আবহাওয়ায় যে এইসব কাজ করার তৌফিক যে দিলেন, আল্লাহর দরবারে শুক্রিয়া। কিন্তু কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। এরপর মক্কায় যখন আসলাম তখন আবহাওয়ার সাপোর্ট সব মিলে এত সুন্দর ওয়েদার, না গরম না ঠান্ডা, খুবই আরামদায়ক ওয়েদার মক্কায়। এখানে এসে তো আমরা উমরা করলাম। প্রথম দিন তো মানে একটু বেশি ব্যস্ততা, প্রথমে যাওয়ার পর কোনো রেস্ট খেয়েই নেয় না। তো আমরা গিয়ে জুহরের নামাজের সময় পেয়েছি। হোটেলে ঢুকার আগেই হোটেলের সামনে আমরা নামাজে দাঁড়িয়ে গেছি। তারপর হোটেলে ঢুকে আবার একটু অজু করে আমরা সাথে সাথে চলে গেছি হেরামে। তওয়াফ সাই শেষে তো আমরা আবার ফিরে আসি। তো এইভাবে পুরো 1 সপ্তাহ ছিলাম হেরেম শরীফে, মক্কা শরীফে। কিন্তু আরে 2টা উমরা করেছি। প্রথম তো নিজের উমরা, এরপরে 2-3 দিন পর আবার
আমি আমার বাবার উমরা করলাম, মায়ের আর আমার ছেলে তার বাবার উমরা করলো, আর আমার ভাই তার পরিবার সহ আসতেন। তো আমার ভাই আবার আমার বাবার উমরাটা করলেন। তো আমার মনের ভিতরে সবসময় একটা আফসোস থাকতো যে শুনি মানুষ ভাই বোন মিলে বা ফ্যামিলি মিলে কয়েকজন মিলে আল্লাহর বাড়িতে গিয়ে একসাথে হন। ওইটা মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকতো যে আমার তো সেই সুযোগটা হয় নাই, যেহেতু আমরা তো ভাই বোন দুইজনে। আলহামদুলিল্লাহ, ঘটনাক্রমে এবারে একই সাথে আমার ভাইও তার পরিবার নিয়ে আসলো। এর ভিতরে আমার মামাতো বোন তার স্বামী নিয়ে বাংলাদেশ থেকে আসছেন। আরেক মামাতো বোন, সে তারা ভাই বোন মিলে সবাই আসছেন। তো ওরা সবাই তারা ছিলেন একই হোটেলে, আর আমি ছিলাম আলাদা হোটেলে। তো আমরা একদিন সবাই যোগাযোগ করে সবাই একসাথে মিলে আমরা তোয়াফ করলাম। খুব ভালো লাগলো যে মনের ভিতরের যে গভীর ইচ্ছাটুকু আল্লাহর দরবারে পৌঁছায় গেল। ওইটার জন্য তো আর আমি দোয়াও চাই নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষের যে মনের খবর জানেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ অন্তরের খবরটাও জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে যে মানুষের মনের খবর জানেন এবং তার আশা পূর্ণ করেন, হাতে হাতে আমরা পেয়ে যাই যদি আমরা আল্লাহকে খুঁজি। সুবহানাল্লাহু তাআলা। এভাবে দেখা গেল যে আমি ছিলাম ক্লক টাওয়ারে সবচাইতে নিকটে, কিন্তু এত বিরাট বিরাট এরিয়া যে টাওয়ার থেকে বের হয়ে মাঝখানের যে জায়গাটা সেটা অতিক্রম করে নির্দিষ্ট জায়গায় কাবাগরে গিয়ে পৌঁছাইতে মহিলাদের অংশে প্রায় আধ মাইল জায়গা হাঁটতে হয়। যাওয়া আসায় 1 মাইলের উপরে হয়ে যায়। এখন তো আগে এরকম ছিল না, আমরা যখন আগে গেছি পুরুষ মহিলা তারা চেষ্টা করেও পারে না একসাথে সবাই দাঁড়ায় যেত একটু বেশম করে। এখন কিন্তু তারা 2 ঘন্টা আগে থেকে পুরুষ এবং মহিলা নামাজের আজানের 2 ঘন্টা আগের থেকেই তারা চতুর্দিকে তারা ব্যারিকেড দিয়ে দেয়, এবং মহিলাদের নির্দিষ্ট অংশে মহিলারা, পুরুষদের তো সব অংশটাই পুরুষদের জন্য তাদের আলাদা, আর মহিলাদের এলাকায় মহিলারা। এখন যদি কেউ একটু দেরি হয়ে যায়, মনে করেন আজানের পরে যদি যান, তাইলে তো মুশকিল, এখন গিয়ে ভিতরেই ঢুকা মুশকিল হয়ে যাবে। আর আজানের আগেও যদি যান, মনে করেন 2 ঘন্টা আগে যদি আপনি যেতে না পারেন, তাহলে হয়তো গিয়ে দেখবেন আপনার যে টার্গেটকৃত যে এলাকাটা মহিলাদের সেটা ফিল আপ হয়ে গেছে। তখন আপনাকে দেখায় দিবে অন্য একটা জায়গায়, সেখানে বোধহয় আরও আপনাকে 10 মিনিট পায়ে হেঁটে সেই জায়গায় পৌঁছাতে হবে। অথবা দেখায় দিবে যে আপনি উপরের দিকে চলে যান। তাদের আবার জানা আছে কোন কোন জায়গা ফিল আপ হয়ে গেছে, পরবর্তী কোন জায়গাটা এমটি আছে, ওইটা তাদের নজরে থাকে, এবং তারা খুব সিস্টেমেটিক ওয়েতে, যদি তারা আইনটা কেউ মেনে চলে তাহলে কোনো অসুবিধা হয় না। আর যারা আইন মানতে চায় না তাদের জন্য এইসব সমস্যা। আমি দেখেছি যখন ব্যারিকেড দিয়ে ওরা বন্ধ করে দেয়, অনেক মহিলারা আছেন তখনও সামনে দিয়ে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করেন, রাস্তায় দোল বেঁধে বসে যান নামাজ আদায়ের জন্য। আবার তারা ওইখান থেকে উঠায় দেয়, আবার তারা অন্য জায়গায় গিয়ে বসে যান। এইরকম অনেকে যাদের জ্ঞানের অভাব এইরকম করে থাকেন। আবার সুযোগ বুঝে ব্যারিকেড ভেঙে যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে ওইটা খুলে, যেহেতু ওইটা তো টেম্পোরারি, যে মানুষগুলো 2-3 ঘন্টা আগের থেকে জায়গা নিয়ে বসে আছে তার শেষদার আগে দেখবেন অনেকে এসে বসে গেছে ঠিক নামাজের আগের মুহূর্তে বসে, আপনার জন্য সেটা সমস্যা হয়ে যাচ্ছে। তো এজন্য সিস্টেম মেনে চলতে হয়। ওরা যখন যেভাবে বলতো আমি দেখছি তাদের কথা শুনে কোনো সময় কোনো সমস্যা হয় নাই, যে ওইটা ফিল আপ হয়ে গেছে, দেশ সিট আমাকে মানতে হবে, ওইখানে গিয়ে জোর করে জায়গা আদায় করার কোনো প্রয়োজন নাই। তখন যে জায়গাটা দেখায় দিবে এর মানে সেখানে জায়গাটা খালি আছে। তো যারা যাবেন তারা তাদের এই নিয়ম কানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই সুবিধা। এবং আমি কি করতাম যে আমার খাবার পানীয় সব কিছু আমি কাট করছি শুধু খাবার করে বেশি সময় বসার জন্য।
যেহেতু বাথরুমে যাওয়ার একটা সমস্যা আছে আমার, তো সেই বইয়েতে আমি দেখলাম যে সেখানে খোদার ঘরে বসে যে নামাজ পড়ার যে সুযোগ, দোয়া দুরুদ করা, তসবিহ জিকির করা, ওই সুযোগ তো জীবনে আর নাও তো আসতে পারে। হ্যাঁ, তো এই সুযোগটা নিতে গেলে নিজেকে প্রথম সব কিছু থেকে একটা আরো কঠিন একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে হবে। এবং সেজন্য আমি কি করতাম, 10টার ভিতরে 10টার দিকেই চলে যেতাম। 12:30টায় জুহর মনে করেন আজান হয়, তো 10টার দিকে যদি চলে যাই, ওই সময় আলহামদুলিল্লাহ জায়গার কোনো সমস্যা হয় না। এবং যাতে আর অজুর কোনো প্রয়োজন হয় না, সেজন্য খুব হালকা নাস্তা করে পানিটাও খুব অল্প পান করে চলে যেতাম। তখন নিশ্চিন্তে বসে নামাজ পড়া, দোয়া দুরুদ করা, আফসুস মতো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, আমার সমস্ত বোনদের জন্য আলাদা আলাদা চেহারা মনে করে নাম ধরে যতটুকু সম্ভব আমি প্রাণপণে আপনাদের সবার জন্য দোয়া করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা কবুলের মালিক। এবং আল্লাহ তাআলা, এখানে একটা হাদিস রয়েছে, সহিহ হাদিস, যে কোনো মুসলমান তার অপর কোনো মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে যখন দোয়া করবে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই দোয়া কবুল করেন, পছন্দ করেন। যেহেতু এখানে কোনো স্বার্থ নেই, অনেক সময় মানুষ মানুষের সামনে প্রশংসা করে, দোয়া করে, তার ভালো ভালো কথা বলে, ওইটার পিছনে হয়তো তার স্বার্থ থাকতে পারে, যে তাকে কনভিন্স করা বা কোনো কিছু। কিন্তু একজন মানুষ যখন তার আড়ালে তার জন্য আল্লাহর কাছে হাত উঠায়, এর ভিতরে কোনো স্বার্থ নাই, শুধু অন্তরের মহব্বত আর ভালোবাসা। আর এক মুমিনের জন্য অন্য মুমিনের যে ভালোবাসাটা, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা অত্যধিক পছন্দ করেন। সুবহানাল্লাহু তাআলা। তো আমার যতদূর সম্ভব যাদের ব্যাপারে, যার যে সমস্যা, যারা অসুস্থ আমার জানা আছে, বা তাদের জন্য শিফা দোয়া, যাদের যে সমস্যা আছে, যাদের ছেলে মেয়ে বিয়ের যোগ্য, এইভাবে মনে করে করে এবং বিশেষ করে ইমানি জিন্দেগির জন্য প্রত্যেকে আমাদের স্বামী সন্তানদেরকে নিয়ে যাতে ইমানের উপর টিকে থাকি, সেই দোয়াটাও ছিল সবচেয়ে বেশি প্রাধান্য। আমি একদম তোয়াফের মধ্যে আল্লাহর ঘরে বসে, মসজিদে নববীতে বসে সর্বাবস্থায় আমি সবার জন্য দোয়া করেছি, আমার নিজের জন্য, মা বাবার জন্য, সন্তানদের জন্য, দিনী ভাই বোনদের জন্য, সবার জন্য, দেশের জন্য, অন্যান্য মুসলমান কান্ট্রির যে সমস্যা, সবগুলা মিলায়, যেহেতু ওইটা আমাদের দায়িত্ব, আমাদেরকে দোয়া করতে হবে একে অন্যের জন্য। তো বিশেষ করে অধিক সময় বসাতে ওইটা আল্লাহ তালা এই সুযোগটা দিয়েছে। যেমন জুহরের নামাজ পড়লাম, আবার আসলাম, এসে হয়তো হালকা একটা খাবার খেলাম, শুধু ওই অজু রাখার জন্য। রাতের বেলা মানে মূল খাবারটা, ডিনারটা আমি খাইতাম, যে এখন কয়েক ঘন্টা ঘরে আছি, কিন্তু বাদ বাকি সময় আমি খাবারটা একদম টাইট করেছি। ইভেন আমি জমজমের পানিটাও ওই মসজিদে বসা অবস্থায় হয়তো 2-3টা গ্লাস খাইতাম, আর 1 বোতল পানি গড়ে নিয়ে আসতাম, এতটুকু। যার ফলে সুবিধা হয়েছে কি, শরীরেও কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ তালা ভালো রাখছেন। আর মানে অধিক সময় বসা গেছে। যেমন আসরের অনেক আগে চলে আসলাম, এসে আসরের নামাজ পড়লাম। তারপর যেদিন দেখলাম যে কোনো অসুবিধা নাই, বসতে পারবো, সেদিন মাগরিব পড়ে গেলাম, আবার এসার জন্য আসলাম। যেদিন মনে হলাম যে না যেতে হবে, গেলাম, আবার উজু করে মাগরিব এসার জন্য চলে আসলাম, এসে এইটা শেষ করলাম। তারপর রাতের খাবার দেখেন আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি আর দয়া, আমার ছোট বৌমার ফুফাতো ভাই থাকেন সেখানে মক্কায়। তো উনাদের সাথে আগেও আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, পরিচিত ছিলেন। তো উনি জানেন আমার যে শারীরিক খাওয়া দাওয়ার একটা সমস্যা, হোটেলের খানিতে অসুবিধা হয়। তো আমি যে কয়দিন আগের বারও ছিলাম, প্রতিদিন উনি খাবার নিয়ে আসতেন।
এবারও প্রথম শুনেই তিনি বলছেন যে আমি এশার নামাজের পরই চলে আসব। তো দেখি ঠিকই উনার স্ত্রী সহ ওই একদম মশলা ছাড়া খাবার রান্না করে নিয়ে আসছেন। তো ওই খাবারটাই ছিল আমার মেইন, যে রাতের বেলা এই খাবারটাই খেতাম আমি। আর ঠিক 4:30টায় তাহাজ্জুদের আজান হয়। তো এমনিতেই ঘুম ভেঙে যেত, যেহেতু এত টায়ার্ড, এত হাঁটাহাঁটি, মানে বেডে যাওয়ার সাথেই এত ঘুম আসতো যে 4-5 ঘন্টা সময়ে মনে করেন যে ঘুমের প্রয়োজন শেষ হয়ে যেত, এবং সজাগ হওয়ার সাথেই মনে হতো যে আলাদা একটা এনার্জি বডিতে আসছে। সুবাহান আল্লাহ। অনেক সময় আমরা দেখি যে গড়ে মানে ঘুম আসে না, সারা রাত চোখ বন্ধ করে শুয়ে ঘুমের তৃপ্তি মিটে না। যেহেতু ডিপ স্লিপ হলো একটা জিনিস, 3-4 ঘন্টাই যথেষ্ট। আর যদি ডিপ স্লিপ না আসে আর চোখ বন্ধ করে মন খুলে থাকে, সারা রাত বেডে থাকলেও তৃপ্তি আসে না। তো সেখানে দেখলাম আমি যে ওই ডিপ স্লিপের জন্য অটোমেটিক ঘুম ভেঙে যেত। তো তারা তাহাজ্জুদের আজান দিয়ে শেষ হয়ে গেল, যারা যারা যাওয়ার, তো ওই সময় উঠে আমরা চলে গেলাম। তারপরে একেবারে ফজরের নামাজ পড়ে আবার আসলাম। এসে একটুখানি রেস্ট নিয়ে নাস্তা খেয়ে এই 10টায় আবার চলে যেতাম। এইভাবে আমার 24 ঘন্টার রুটিন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এরপরে যে আমরা যেদিন উমরা করি, আবার ওই দিন আমি সকালবেলা খুব সম্ভব খুব পাতলা একটা খাবার খেয়েছি, যে অনেক বেশি সময় আমার বাইরে থাকতে হবে। আয়েশা মসজিদে গেলাম, সেখানে 2 রাকাত নামাজ পড়ে এহরাম বেঁধে উমরার নিয়ত করে আমরা আবার আসলাম। তো এসে তোয়াফ সাই করে তো এইভাবে ওই উমরাটা শেষ হলো। তো ওই দিনও কোনো খাবার খাই নাই আসলে, ওই শুধু ভয়েতে। তারপর জুহরের নামাজের পর তো আমরা মা ছেলে 2জনে খাইছি। আবার শুক্রবারে ছিল আমার জেদ্দায় প্রোগ্রাম। যেহেতু সৌদি আরবে ছুটির দিন হলো শুক্রবার, তো সেখানে তারা বললেন যে শুক্রবার ছাড়া প্রোগ্রাম করা সম্ভব হবে না। তো শুক্রবারটাই তাদেরকে সময় দিলাম, যেহেতু মক্কা থেকে জেদ্দা প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরেই যাওয়া যায়। তো আমরা আসর টু মাগরিব তাদের প্রোগ্রাম ছিল। তো জুমা পড়ে টাইম সেভ করার জন্য খাবারটা নিয়ে আমরা গাড়িতে উঠে যাই। তো গাড়িতে বসে এই খাবারটা খাই, আর তারপর গিয়ে ওই বোনদের নিয়ে একটা প্রোগ্রাম করি। তো সেখানকার প্রোগ্রামের অবস্থা হলো, তাদের খুবই সুন্দর, খুবই মানে প্রচুর উপস্থিতি। তাদের সেখানে দিনের কাজ অনেক ভালো, যেহেতু আল্লাহর নবীর দেশ, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দিনের প্রচার আর প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে এই সুযোগ দিয়েছেন। তো যাদের কিসমত ভালো, তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে দিনের কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। তো দেখলাম যে তাদের কাজের অবস্থা খুবই ভালো, সবাই খুবই নিবেদিত প্রাণ। তো সেখানে প্রোগ্রাম করে ভালোই লাগলো, এবং তারাও খুব বেশি খুশি আমাকে পেয়ে। তারপর সেখানে আমার একজন চাচাতো ভাইও আছেন, আর সাদিয়া ইসলামের বোন, তার সাথেই যোগাযোগ করি। তো খুব মানে মহব্বতের মানুষ ওই মেয়েটা। তো আমরা সবাই একসাথে ওই আমার সবাই কার করে খেয়ে নিবে, ও চায় তার করে যাওয়ার জন্য। তারপর ওই যে শব্দে শব্দে কোরআন যিনি লিখেছেন, ওই উনারাও কিন্তু ওই মক্কাই থাকেন, উনারা জেদ্দায় থাকেন। তো উনার ওয়াইফ ছিলেন, আমি যখন প্রোগ্রাম করি উনার ওয়াইফ আমার পাশেই ছিলেন। খুবই মানে বয়স্ক মহিলা, ভালো, খুবই আন্তরিক। তো উনিও বলছিলেন উনার ঘরে যাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত আমার ভাই যেটা, সেই বলল যে সবাই যেন তার ঘরে আমরা যাই। তো সেখানে গিয়ে রাতের খাবার শেষ করে
তো আবার আমরা মক্কা অভিমুখে রওনা হই। তো আলহামদুলিল্লাহ এত জার্নি, একের পরে কোনো বিরতি নেই, কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা তো মানুষ, আমাদের ভিতরে সবসময় একটা ভয় যে কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়। তো সেই বয়ে ভয় লাগতো যে আল্লাহ আমি সুস্থ থাকবো কিনা। আহ, মানে এত দৌড়াচ্ছি, বয়স চাইতে মনে হয়েছে যে আমি অর্ধেক বয়স আমার হয়ে গেছে, এত দৌড়ানো। এইটা স্বাভাবিকভাবে কখনো সম্ভব না। ওইটা আল্লাহ তালার এক মিরাকুল যে এত মানে একটা প্রোগ্রাম করা, আবার মক্কা থেকে জেদ্দায় যাওয়া, ফিরে আসা, আর সব সময় যে হোটেল থেকে হেরেমে যাওয়া আসা, সব মিলিয়ে অনেক পরিশ্রম। কিন্তু আল্লাহ তালা এমনভাবে সুস্থ রাখছেন যে আমার ছেলে বলছে যে আম্মা তো আমার চাইতেও বেশি শক্তিশালী হয়ে গেছেন। এমনকি যখন আমি আমার ভাইয়ের ছেলে মেয়ে নিয়ে তোয়াফ করি সবাইকে নিয়ে, তো আমি হাত ধরছি আমার ভাইয়ের মেয়ের, তো ওকে নিয়ে আমি যেখানে ফাঁক দেখতেছি ওইখানে একটু তাড়াহুড়া করে আগাইতেছি। তো ও গিয়ে বলছে আমার ভাইকে যে আমার চাইতেও দেখি ফুফু আরো বেশি মানে দৌড়াতে পারেন। তা আসল কথা হলো ওইটা মনের ব্যাপার। আমার ছেলেটাও যেটা বলছে যে ওইটা হলো আল্লাহর মেহেরবানি, দয়া, আল্লাহর সাহায্য, আর মনের যে আগ্রহটা, মনের যে শক্তিটা, সেটাই হলো আসল ব্যাপার। আর অসুখ বিসুখ থেকে আল্লাহ রব্বুল আলামিন, এই যে আল্লাহর কাছে যে মনটা যে আরো সে চলে গেছে যে আল্লাহ একটা দিনও যেন নষ্ট না হয়, ওই দিনটা তো আমার জীবনে হয়তো আর ফিরে আসবে না কোনো দিন। আমি যেন কাজে লাগাই, যেহেতু যদি দিনটা নষ্ট হয়ে যায় তাহলে তো ফিরে আসার পর বাকি দিন আমার আফসোস লাগবে যে আমি পারলাম না। কিন্তু এখন সে আফসোসটা আর নাই, যে আমার আল্লাহ আমাকে সুযোগ দিছেন, এবং সেজন্য আমিও আফসোস মতো নিজের জন্য, সবার জন্য দোয়া করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি আমার বোনদের জন্য দোয়া করে এসেছি যে আমার বোনেরা এত আফসোস করেছে, আল্লাহ তুমি সবাইকে তোমার গড় দেখাইও, তোমার গড়ে আসার বসার, তোমার কাছে কান্নাকাটি করার তৌফিক আর সুযোগ তুমি সবাইকে দিও। তো প্রিয় বোনেরা আমার, এই হলো আর মোটামুটি আমার যেটুকু স্মৃতিচারণে আপনারা আমার সাথে কুরআনের মজলিসে 8 বছর থেকে আছেন, আর আমি আপনাদের রেখে গেলাম, সেজন্য আজকে আমি আপনাদের সাথে নিয়ে শেয়ার করলাম আমার পুরো যে জার্নির বর্ণনাটুকু। হয়তো আরও অনেক কিছু মনের গোচরে রয়ে গেছে, তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হয়তো প্রশ্ন উত্তরের ভিতরে এগুলো আসবে। তো যে ওইটাই আমি সবার কাছে যে পরামর্শটা দেব যে যারাই যাবেন তারা উমরায় হোক আর হজে হোক, আগে গিয়ে বসতে হবে কাবা ঘরে নামাজ, যাতে আপনি পড়েন এমন একটা সুবিধা মতো জায়গা, যে জায়গা থেকে বসে আল্লাহর গড় দেখা যায়। আল্লাহর গড়ের দিকে তাকানোর মধ্যেও সওয়াব, তাকানোর মধ্যে তৃপ্তি। তো এইভাবে একটা জায়গা করে নিলে 3-4 ঘন্টা বুঝেন না কত ভালো লাগে। আর আমার যেহেতু কোমরেও একটু ব্যথা হয় অনেক সময় বসলে, তো ওইখানে চেয়ার পাওয়া যায়। আমি কি করতাম, নামাজ পড়ে তারপর একটা চেয়ারে বসতাম, আর একটা চেয়ার পায়ের নিচে দিয়ে সুন্দর মতো করে পাটাকে টানায় কিছু সময় বসলাম। এতে একটু আরাম হয়ে গেল, আবার দেখেন উঠে আবার মনে করে নামাজ পড়লাম। আর বসে বসে অনেক সময় দোয়া করলাম, কোনো সময় সেজদায় গিয়েও দোয়া করলাম। এইভাবে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেখানে। শুধু জানার প্রয়োজন, সুযোগ খোঁজার প্রয়োজন, আর মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার। সব মানুষ তো সমান না, সব দেশের মানুষও সমান না। তো আমরা চাইবো একজন মুমিন হিসাবে আমরা যেন অন্য কাউকে কষ্ট না দিই, অন্যের সাথে খারাপ আচরণ ব্যবহার না করি, কারো কাছ থেকে তার জায়গাটা জোরপূর্বক আদায় না করি। এটাও হলো হজের অন্যতম শিক্ষা। এগুলোও আমরা ট্রেনিং নিয়ে আসব। আর হজ আর উমরা যাই বলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট, যেহেতু মুসাফিরি অবস্থায়। আর আমরা তো আর বসার জন্য যাই নাই যে হোটেলে বসে বসে আরাম করবো আর খাবো, এজন্য সবগুলাই কষ্ট। তো আগে থেকে মনকে তৈরি করতে হবে
যে আমি এই এই কষ্টের মধ্যেই আমার সোয়াব, এই টাকা খরচের মধ্যেই আমার সোয়াব। পুরো আপনি ঘর থেকে বের হয়ে ঘরে ফিরা পর্যন্ত আপনার জ্ঞান বুদ্ধি টাকা পয়সা আপনার শারীরিক যে মেহনত সবগুলা সোয়াবের মধ্যে গণ্য হবে। আল্লাহ তালা আমল নামায় দিকে রাখবেন। আর মহিলাদের জন্য তো হজ আর উমরা হলো জেহাদ সমতুল্য। অতএব পরিশেষে আমি বলবো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তার ঘরে বারবার যাওয়ার, আল্লাহর ঘরে বসে কান্নাকাটি করার, আল্লাহর ঘরে গিয়ে তোয়াফ করার, সাই করার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে দান করুন। আর যে গজবের কথাটা শুনলাম সেই গজব থেকে যেন আমরা আমাদের জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা রক্ষা করেন। যেহেতু মানুষ যখন পাপের মধ্যে সয়লাভ হয়ে যায়, ডুবে যায়, তখন কোনো না কোনোভাবে আল্লাহর গজব আসে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তার উম্মতকে গজব না দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। এজন্য বিশ্বব্যাপী আল্লাহর রসুলের উম্মতরা রয়েছেন। এমন গজব আসবে না যে একসাথে সারা দুনিয়া গজবে শেষ হবে, বরং বিভিন্নভাবে মানুষের উপর ফিতনা ফাসাদ বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, যেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। অতএব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষা ছাড়া মুক্তি দেন, এবং যখন যে অবস্থায় আমাদেরকে পরীক্ষা নেবেন, বিপদ মুসিবত অসুখ বিসুখ যে কোনো ব্যাপার, আল্লাহ তাআলা যেন সবরের মাধ্যমে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। সেই দোয়া রেখে আমি আজকের মতো এখানেই শেষ করলাম।